গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একদিন কুয়ার ভেতর থেকে এক জিনকন্যা মানবরূপে হাজির হল এক গরিব ধার্মিক যুবকের সামনে। সেই জিনকন্যা যুবকটির হাতে তুলে দিল এক অদ্ভুত পাথর, যার ভেতরে ছিল ভয়ঙ্কর এক রহস্য। পুরো গল্পটি জানতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই গল্পটি এক গরিব ইমানদার যুবক ফরাজ ও এক জিনজাদির। বহু আগের কথা। ছোট্ট এক গ্রামে এক গরিব ছেলে থাকত। ছোটবেলায় ফরাজের মা বাবা মারা যায়। সে তার দাদির সাথে এক ভাঙাচুরা কুঁড়ে ঘরে থাকত। ফরাজের জীবন কঠিনতায় ভরা ছিল, কিন্তু তার মনে আল্লাহর প্রতি ঈমান ছিল দৃঢ়। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত আর তার দাদির দেখাশোনা করত। গ্রামের লোকজন তার সততা ও ঈমানদারির জন্য তাকে অনেক পছন্দ করত। একদিন জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসার জন্য সে যখন জঙ্গলে গেল, তখন তার নজর এক কুয়ার উপর পড়ল। এই কুয়া গ্রাম থেকে অনেক দূরে ছিল। গ্রামের লোকজন বলতো এই কুয়ায় জিন থাকে, তাই তারা এই কুয়ার ধারে কাছেও যেত না। কিন্তু ফরাজের খুব পানির পিপাসা পেল, তাই সে পানি খাওয়ার জন্য কুয়ার কাছে গেল। যখনই সে পানি খাওয়ার জন্য কুয়াতে হাত দিল, তখন সে এক আওয়াজ শুনতে পেল, এই মানবজাতি, তোমার সাহস হলো কি করে আমাদের জায়গায় আসার? সে ভয় পেয়ে গেল, কিন্তু সে আল্লাহর নাম নিয়ে সাহস করে উত্তর দিল, আমার খুব পানির পিপাসা পেয়েছিল, তাই এখানে এসেছি। তোমাদের ক্ষতি বা বিরক্ত করার কোনো নিয়ত আমার নেই। তখন কুয়ার ভেতর থেকে এক আলোর রোশনি বের হতে লাগল। সেই রোশনির ভেতর থেকে ফরাজের চোখের সামনে এক সুন্দরী তরুণী এসে দাঁড়াল। তার চোখ ছিল চমৎকার, তার চুল বাতাসে উড়ছিল। ফরাজ 2 কদম পিছু নামল, কারণ সে জানত জিন্নাতদের সাথে কোনো রকম ঝামেলা ভয়ানক রূপ নিতে পারে। ফরাজ কাঁপা গলায় বলল, কে তুমি? মেয়েটি উত্তর দিল, আমার নাম রেহেনা, আমি এক জিনজাদি। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এক মুসলিম জিনজাদি, আমিও আল্লাহর ইবাদত করি যেভাবে তোমরা মানুষরা করো। ফরাজ এখনও ভয় পাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি যদি সত্যিই আল্লাহর বান্দা হয়ে থাকো, তবে আমাকে মাফ করে দাও আর আমাকে আমার গ্রামে ফিরে যেতে দাও। রেহানা হালকা হেসে বলল, তুমি যেতে পারো, কিন্তু আমি তোমার সাহায্য করতে চাই। আমি জানি তোমার দাদি অসুস্থ, তার চিকিৎসা করার জন্য তোমার কাছে টাকা নেই। ফরাজ অবাক হয়ে গেল, এটা তুমি কিভাবে জানো? রেহানা হালকা হেসে বলল, আমরা জিন্নাতরা তোমাদের দুনিয়া দেখতে পারি। আমি অনেক দিন থেকে তোমাকে দেখছি, তোমার ঈমানদারি আমাকে মুগ্ধ করেছে। ফরাজ বলল, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? রেহানা তার হাত সামনে বাড়াল। তার হাতে একটি ছোট পাথর ছিল যা চিকচিক করছিল। রেহানা বলল, এই পাথর তোমার কাছে রাখো। যখনই আমাকে তোমার প্রয়োজন হবে, তখন এই পাথর হাতে নিয়ে আমার নাম ধরে ডাকবে, তখন আমি তোমার সামনে চলে আসব আর তোমাকে সাহায্য করব। ফরাজ বলল, আমি এই পাথর কেন নেব আর কেনই বা তুমি আমার সাহায্য করবে? রেহানা বলল, তোমার ঈমানদারি সততা আমার ভালো লেগেছে, তাই। রেহানা বলল, তুমি আমাকে কথা দাও, তুমি কাউকে আমার ব্যাপারে কিচ্ছু বলবে না, এমনকি তোমার দাদিকেও না। ফরাজ কিছু সময় ভাবল, তারপর মাথা নেড়ে বলল, আমি ওয়াদা করলাম তোমার ব্যাপারে কাউকে কিছু বলবো না, কিন্তু তোমার আমাকে সাহায্য করার পিছনে নিয়ত যদি নেক না হয়, তবে এই সাহায্য আমি গ্রহণ করব না। যখন ফরাজ বাড়িতে ফিরে গেল, তখন সে দেখল তার দাদি অনেক চিন্তিত ছিল। ফরাজের দাদির শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল। গ্রামের হাকিম তাকে বলল, তোমার দাদির চিকিৎসার জন্য অনেক দামি এক ঔষধ প্রয়োজন, যা এখানে নয়, শহরে পাওয়া যাবে। ফরাজ অনেক গরিব ছিল, সে এত টাকা কোথায় পাবে? তখন ফরাজের রেহানার কথা মনে পড়ল। তখন ফরাজ সেই জঙ্গলে গেল। সেখানে গিয়ে সে তার পকেট থেকে সেই পাথর বের করে তার হাতে নিয়ে রেহানাকে স্মরণ করল। কিছুক্ষণের ভেতরে রেহানা ফরাজের সামনে চলে এলো। রেহানা বলল, তুমি আমাকে ডেকেছ ফরাজ? ফরাজ বলল, আমার তোমার সাহায্যের প্রয়োজন। ফরাজ রেহানাকে সব কিছু খুলে বলল। রেহানা মুচকি হেসে বলল, আমি জানতাম আমার সাহায্য প্রয়োজন তোমার হবে, এসো আমার সাথে। রেহানা ফরাজকে এক গুহার ভেতর নিয়ে গেল। সেখানে বড় এক সিন্দুক রাখা ছিল। রেহানা সিন্দুক খুলে বলল, এখান থেকে তোমার যত টাকা প্রয়োজন নিয়ে যাও, তবে মনে রেখো, লোভ খারাপ জিনিস। ফরাজ ততটুকুই টাকা সেই সিন্দুক থেকে নিল যতটুকু তার দাদির চিকিৎসার জন্য প্রয়োজন ছিল। রেহানা ফরাজের ঈমানদারি সততা দেখে মুচকি হাসল। এরপর ফরাজ শহরে গিয়ে তার দাদির জন্য ওষুধ কিনে আবার গ্রামে ফিরে এলো। তার দাদির শরীর ধীরে ধীরে সুস্থ হতে লাগল। ধীরে ধীরে রেহানা ও ফরাজের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। রেহানা ফরাজকে জিন্নাতদের দুনিয়া সম্পর্কে সবকিছু বলল, তারাও কিভাবে আল্লাহর বান্দা, তাদের ভেতরেও ভালো মন্দ জিন হয়। একদিন রেহানা ফরাজকে বলল, আমি তোমাকে এক রহস্য জানাতে চাই। আমার বাবা জিন রাজ্যের সর্দার, আর সে চায় আমি এক শক্তিশালী জিনকে বিয়ে করি।
কিন্তু আমি তোমাকে ভালোবাসি ফরাজ। এই কথা শুনে ফরাজ নিশ্চুপ হয়ে গেল, কারণ সেও রেহানাকে ভালোবাসত। কিন্তু ফরাজ বলল, মানুষ আর জিনের মিলন অসম্ভব। রেহানা ফরাজের হাত ধরে বলল, আমাদের পার্থক্য শুধু এইটুকুই যে আমরা দুইজন দুই পৃথিবীর, কিন্তু আমরা দুইজনই আল্লাহর বান্দা, আমাদের হৃদয় তো আলাদা না। ফরাজ রেহানার হাত থেকে তার হাত সরিয়ে নিয়ে বলল, আমার এই বিষয়ে ভাবার জন্য কিছু সময় চাই, কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। রেহানা বলল, আমি বুঝতে পারছি, তবে মনে রেখো, আমার বাবা অনেক কঠিন মানুষ। যদি তিনি জানতে পারেন আমি কোনো মানুষকে ভালোবাসি, তখন তিনি আমার উপর অনেক রেগে যাবেন। ফরাজ সেখান থেকে বাড়ির দিকে চলতে লাগল। তার মনে ছিল অস্থিরতা। সে সারা রাত ভাবতে লাগল, একজন মানুষ আর এক জিনের মধ্যে ভালোবাসা, বিয়ে কি সম্ভব? পরের দিন সে তার গ্রামের ইমাম সাহেবের কাছে গেল। সরাসরি রেহানার কথা না বলে সে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করল, জিনের সাথে কি মানুষের বিয়ে হতে পারে? ইমাম সাহেব বললেন, বাবা, এটা অনেক কঠিন একটা প্রশ্ন। তিনি বললেন, জিন ও মানুষ দুই আল্লাহর সৃষ্টি। কিছু আমেল বলেন জিন ও মানুষের বিয়ে জায়েজ, আর কিছু আমেল বলেন এটা না জায়েজ। এখন প্রশ্ন হলো, তুমি কেন এই প্রশ্ন করছো? ইমাম সাহেব ফরাজের কাঁধে হাত রেখে বলল, বাবা, জিন জাতি থেকে দূরে থাকো। তাদের দুনিয়া আমাদের দুনিয়ার থেকে আলাদা। তাদের নিয়ত সবসময় নেক পরিষ্কার থাকে না। যদি কোনো জিন তোমার কাছাকাছি আসার চেষ্টা করে, তবে তার থেকে দূরে থাকো। ফরাজ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাড়ির দিকে ফিরে গেল। যখন ফরাজ অনেক দিন থেকে রেহানার সাথে কোনো রকম যোগাযোগ করছিল না, তখন এক রাতে রেহানা তার স্বপ্নে এসে বলল, ফরাজ, তুমি কেন আমার থেকে দূরে চলে যাচ্ছ? তুমি কি আমাকে ভালোবাসো না? ফরাজ বলল, রেহানা, আমি জানি না এটা ঠিক না ভুল, তবে ইমাম সাহেব আমাকে সাবধান থাকার জন্য বলেছেন। এই কথা শুনে রেহানার চোখে পানি চলে আসলো। সে বলল, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি তোমাকে সাহায্য করেছি, তোমার জন্য আমি আমার বাবার বিরুদ্ধে গিয়েছি, আর এখন তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ? ফরাজ বলল, না রেহানা, এরকম কিছু না, আমি শুধু কিছু প্রশ্নের উত্তর খুঁজছি। রেহানা বলল, তুমি যদি সত্যিই সব প্রশ্নের উত্তর চাও, তবে কাল রাতে চাঁদ যখন মাঝ আকাশে থাকবে, তখন তুমি আমাকে ডেকো, আমি তোমাকে আমার দুনিয়া দেখাবো। তখন তুমি সিদ্ধান্ত নিতে পারবে। ফরাজের ঘুম ভেঙে গেল। সে সিদ্ধান্ত নিল তার রেহানাকে একটা সুযোগ দেয়া উচিত। পরের দিন রাতে যখন আকাশে চাঁদ উঠল, তখন ফরাজ রেহানাকে ডাকল। সাথে সাথে রেহানা তার সামনে চলে এলো। অন্যদিনের থেকে রেহানাকে আজ একটু বেশি সুন্দর লাগছিল ফরাজের কাছে। রেহানা বলল, তুমি আমাকে ডেকেছ ফরাজ? তুমি কি প্রস্তুত আমার দুনিয়াতে যাওয়ার জন্য? ফরাজ মাথা নেড়ে বলল, হ্যাঁ। রেহানা ফরাজের হাত ধরল, আর তারা দুজন বাতাসে উঠতে লাগল। ফরাজ ভয় তার চোখ বন্ধ করে ফেলল। যখন সে তার চোখ খুলল, তখন সে এক অদ্ভুত দুনিয়ায় ছিল। বাহারি রঙের গাছ, চমকলো পাথরের অদ্ভুত মহল, চারিদিকে জিন্নাতরা ঘোরাঘুরি করছিল। কিছু জিন্নাত দেখতে মানুষের মতো, আর কিছু জিন্নাত দেখতে ভিন্ন ধরনের ছিল। রেহানা বলল, এটাই আমার দুনিয়া, আমরাও আল্লাহর ইবাদত করি, আমাদের পরিবার সমাজ আছে, আমরা তোমাদের থেকে খুব বেশি আলাদা নই। সবকিছু ফরাজের বোঝার বাইরে ছিল। রেহানা ফরাজকে এক আলিশান মহলে নিয়ে গেল। রেহানা বলল, এটা আমার বাবার মহল, তিনি এখন এখানে নেই, তাই আমি তোমাকে এখানে নিয়ে আসতে পেরেছি। রেহানার দুনিয়ায় ফরাজের ভয় লাগছিল। সে এখানে থাকতে পারবে না, কারণ এটা তার দুনিয়া না। ফরাজ রেহানাকে বলল, আমি আমার দুনিয়াতে ফিরে যেতে চাই। রেহানা হতাশ হয়ে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? তখন হঠাৎ এক আওয়াজ শোনা গেল। রেহানার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। সে বলল, আমার বাবা চলে এসেছে, তোমাকে এখান থেকে চলে যেতে হবে, নয়তো সে তোমাকে মেরে ফেলবে। রেহানা দ্রুত ফরাজের হাত ধরে তাকে মহলের বাইরে নিয়ে গেল। তারা এক গুহায় গিয়ে পৌঁছালো। সেখান থেকে মানুষের দুনিয়ায় পৌঁছে যায়। রেহানা বলল, এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নিবেন না। যদি তুমি আমাকে ভালোবাসো, তবে আমাদের এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। তখন ফরাজ ভাবতে লাগল, সে যদি দূরে কোথাও চলে যায়, তবে তার দাদিকে কে দেখবে? ফরাজ বলল, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। রেহানা বলল, এখন এত ভাবার সময় নেই, আমার বাবা সব জায়গায় তার গুপ্তচর রাখেন। যদি তারা জেনে যায় আমি কোনো মানুষের সাথে দেখা করেছি, তবে তিনি আমাকে সারা জীবনের জন্য বন্দী করে ফেলবেন। ফরাজ দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমাকে আমার দাদির ব্যাপারে ভাবতে হবে রেহানা, সে আমাকে ছাড়া থাকতে পারবে না। রেহানা বলল, তুমি তোমার দাদিকে আমাদের সাথে নিয়ে আসতে পারবে, আমরা তিনজন একসাথে থাকব, আমরা তিনজন এখান থেকে অনেক দূরে চলে যাব। ফরাজ বলল, আমার কিছুদিন সময় চাই রেহানা, আমি আমার দাদির সাথে কথা বলে তাকে রাজি করাবো, তারপর আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব। রেহানা মাথা নেড়ে সম্মতি জানালো। রেহানা বলল, আমাদের হাতে সময় খুব কম, আমার বাবা খুব জলদি সবকিছু জেনে যাবে। ফরাজ বলল, আমাকে 3 দিন সময় দাও, মাত্র 3 দিন। এরপর রেহানা ফরাজকে তার গ্রামে নিয়ে এলো।
ফরাজকে গ্রামে পৌঁছে দিয়ে রেহানা অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ফিরে আসার পর থেকে ফরাজের মনে অস্থিরতা কাজ করছিল। সে ভাবতে লাগল সে কিভাবে তার দাদিকে ছেড়ে চলে যাবে। সে তার দাদির কাছে গিয়ে বলল, দাদি, যদি আমি তোমার থেকে দূরে চলে যাই তখন তুমি কি করবে? তার দাদি তাকে গভীরভাবে দেখে বলল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? ফরাজ সিদ্ধান্ত নিল রেহানার ব্যাপারে তার দাদিকে সব কিছু খুলে বলবে। যখন সে তার দাদিকে কিছু বলতে চাইল তখন তার দরজায় কড়া নড়ে উঠল। গ্রামের চৌকিদার দরজায় দাঁড়িয়েছিল। সে ফরাজকে বলল, ইমাম সাহেব তোমাকে তার সাথে দ্রুত দেখা করতে বলেছেন। ফরাজ অবাক হয়ে গেল, ইমাম সাহেব কি সবকিছু জেনে গেছেন? সে দ্রুত মসজিদের দিকে যেতে লাগল। সেখানে ইমাম সাহেব তার জন্য অপেক্ষা করছিল। ইমাম সাহেবের সাথে আরও একজন বৃদ্ধ লোক ছিল, কিন্তু ফরাজ তাকে চিনতে পারল না। ইমাম সাহেব বললেন, ফরাজ, উনার নাম শেখ আব্দুল্লাহ, তিনি আমাদের পাশের গ্রাম থেকে এসেছেন। তিনি জিন্নাতদের ব্যাপারে অনেক কিছু জানেন। ফরাজের হৃদস্পন্দন বাড়তে লাগল। শেখ আব্দুল্লাহর ধীর গলায় বলল, বাবা, আমি জানতে পেরেছি তোমার সাথে এক জিন জাদির সম্পর্ক আছে। ফরাজ অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানেন? শেখ আব্দুল্লাহ বলল, আমি জিন্নাতদের দেখতে পাই, তাদের কথা শুনতে পাই। শেখ আব্দুল্লাহ বলল, আমি সব কিছু জানি, আমি এও জানি তুমি অনেক বড় বিপদে আছো। ফরাজ দীর্ঘশ্বাস নিয়ে বলল, সে এক ভালো জিনজাদি, সে আমার কোনো ক্ষতি করবে না। শেখ আব্দুল্লাহ লম্বা শ্বাস নিয়ে বলল, বাবা, জিন্নাতরা খুব চালাক, তারা মানুষকে ধোকা দেয়াতে খুব চালু। যে জিনজাদিকে তুমি ভালোবাসো সে তোমাকে সব সত্যি কথা বলছে না। ফরাজ বলল, আপনি কিভাবে জানেন? শেখ আব্দুল্লাহ বলল, আমি বলেছি না, আমি জিন্নাতদের ব্যাপারে অনেক কিছুই জানি। তুমি যাকে রেহানা নামে চিনো তার আসল নাম রেহানা নয়, আর সে মুসলিম জিন না, সে শয়তানি জিনদের একজন, যারা মানুষকে ধোঁকা দেয়। ফরাজের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। না, এরকম হতে পারে না, সে আমাকে খুব ভালোবাসে। শেখ আব্দুল্লাহ ফরাজের কাঁধে হাত রেখে বলল, সে তোমাকে ভালোবাসে না, সে তোমার রূহ চায়। শয়তানি জিন্নাত মানুষের রূহ কবজা করতে চায়। সে তোমাকে তার দুনিয়ায় নিয়ে যেতে চায়, যাতে সে তোমার রূহের ওপর কবজা করতে পারে। ফরাজের মনে পড়ল রেহানা কিভাবে তাকে তার দুনিয়ায় নিয়ে গিয়েছিল। রেহানা কিভাবে চাইছিল সে সব কিছু ছেড়ে তার সাথে চলে যাক। ফরাজ বলল, সে আমাকে সাহায্য করেছে। শেখ আব্দুল্লাহ বলল, সে তোমার ভরসা জিততে চেয়েছিল। শয়তানি জিন্নাত এভাবেই মানুষকে কাবু করে, প্রথমে তাকে সাহায্য করে, ভরসা বিশ্বাস জেতে, তারপর তাকে ধোঁকা দেয়। ফরাজের মাথা ঘুরপাক খেতে লাগল। আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? রেহানা কি সত্যি তাকে ধোঁকা দিচ্ছে? ইমাম সাহেব ফরাজকে বলল, বাবা, শেখ আব্দুল্লাহ তোমাকে সাহায্য করতে পারবে। শেখ আব্দুল্লাহ বলল, আমাদের যা করার জলদি করতে হবে। যদি সেই জিনজাদি তোমাকে তার দুনিয়া নিয়ে যায় তবে তুমি সারা জীবনের জন্য সেখানে বন্দী হয়ে যাবে। ফরাজ ভাবতে লাগল সে এখন কাকে বিশ্বাস করবে, রেহানাকে না শেখ আব্দুল্লাহকে? ফরাজ সিদ্ধান্ত নিল সে নিজেই খুঁজে বের করবে সবকিছু। তখন ফরাজ বলল, আমার কিছু সময়ের প্রয়োজন, আমি কাল আপনার সাথে দেখা করতে আসব। শেখ আব্দুল্লাহ মাথা নেড়ে বলল, ঠিক আছে, আর সাবধানে থাকো। এই বলে সে একটা ছোট্ট তাবিজ দিয়ে বলল, এই তাবিজ নিজের কাছে রাখো, এই তাবিজ তোমাকে খারাপ শক্তির থেকে বাঁচাবে। ফরাজ তাবিজ নিয়ে ঘরের দিকে ফিরে গেল। তার মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। ফরাজ রাতে রেহানাকে ডাকার সিদ্ধান্ত নিল। সে সব সত্যি জানতে চায়। ফরাজ রাতে রেহানাকে ডাকল। কিছু সময় পর রেহানা তার সামনে আসলো। আজকে তাকে একটু অন্যরকম লাগছে। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্টে আছে। রেহানা ফরাজকে বলল, আমাকে কেন ডেকেছ? ফরাজ বলল, আমি সত্যিটা জানতে চাই। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, না তোমার ভালোবাসা শুধুই এক ধোঁকা? রেহানা অশ্রুসিক্ত নরনে ফরাজের দিকে তাকিয়ে বলল, তোমার গলায় এটা কি? ফরাজ বলল, একটা তাবিজ যা আমাকে খারাপ শক্তির থেকে বাঁচাবে। রেহানা 2 কদম পিছু নামল। তারপর বলল, তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি কি কারোর সাথে দেখা করেছ? সে কি তোমাকে আমার ব্যাপারে কিছু উল্টাপাল্টা বলেছে?
ফরাজ বলল, আমি সত্যিটা জানতে চাই, তুমি আসলে কে, তোমার আসল নাম কি? রেহানা তার চেহারা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল, এতদিন হয়ে গেছে, তুমি এখনো আমাকে বিশ্বাস করো না? ফরাজ রেহানার সামনে এসে বলল, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তবে সত্যিটা বলো। রেহানার চেহারায় রাগ স্পষ্ট ফুটে উঠল। রেহানা বলল, ঠিক আছে, তুমি সত্যিটা জানতে চাও, তবে শুনো, আমার নাম রেহানা না, আমার আসল নাম লায়লা, আর আমি এক শয়তানি জিন। ফরাজ বলল, তার মানে শেখ আব্দুল্লাহ সত্যিই বলেছিল? লায়লা বলল, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি, এতে কোনো মিথ্যা নেই। ফরাজ 2 কদম পিছু নেমে বলল, তুমি আমার রূহ চাও, তাই না? তুমি আমাকে তোমার দুনিয়ায় এই জন্যই নিয়ে যেতে চাও, যাতে তুমি তোমার রুহের ওপর কবজা করতে পারো। লায়লা বলল, না ফরাজ, আমি তোমাকে ভালোবাসি। ফরাজ বলল, তুমি আমাকে ধোঁকা দিয়েছ লায়লা, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ। লায়লা বলল, যদি আমি সত্যিটা বলতাম, আমি এক শয়তানি জিন, তবে তুমি কি আমাকে ভালোবাসতে? আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, তাই কাল রাতে যখন চাঁদ আকাশে উঠবে, তখন তুমি সেই কুয়ার পাশে এসো। আমি তোমাকে এক রহস্যের কথা বলবো, যা তোমার জীবন বদলে দিবে। ফরাজ বলল, আমি কেন আসব? লায়লা বলল, কারণ তোমার দাদির জীবন ঝুঁকিতে আছে, আমি তাকে বাঁচাতে পারবো। ফরাজ কিছু বলার আগেই লায়লা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ফরাজ সারা রাত ভাবল, আমার দাদির জীবন সত্যি কি ঝুঁকিতে আছে? আমার কি লায়লাকে বিশ্বাস করা উচিত? ফরাজ দেখল তার দাদি খুব বেশি কাশছেন, তার অবস্থা আগের থেকেও আরো খারাপ হয়েছে। ফরাজ তার দাদির অবস্থা দেখে সে সিদ্ধান্ত নিল, সে লায়লার সাথে দেখা করবে। হয়তো লায়লা সত্যি কথাই বলছে, সে তার দাদিকে বাঁচাতে পারবে। রাতে যখন আকাশে চাঁদ উঠল, তখন ফরাজ সেই পুরনো কুয়োর কাছে গেল। সেখানে লায়লা তার জন্য অপেক্ষা করছিল। ফরাজ বলল, তুমি আমার দাদির সাথে কি করেছ? লায়লা বলল, না ফরাজ, আমি কিছু করিনি, তবে তোমার দাদির ওপর খারাপ জিনের আসর আছে। আমি যে ঔষধ তোমাকে দিয়েছিলাম তাতে জাদু ছিল, যা কিছুদিনের জন্য তোমার দাদিকে সুস্থ করেছে, কিন্তু এরপর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। এই জাদু আমি ছাড়া কেউ কাটতে পারবে না। ফরাজের মন রাগ আর ভয়ে কেঁপে উঠল। সে বলল, তুমি আমার দাদিকে জাদু করেছ? লায়লা বলল, আমাকে মাফ করে দাও ফরাজ, আমি শুধু তোমার বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম, এখন আমি সব কিছু ঠিক করতে চাই। লায়লা তার হাতে ছোট্ট এক পাথর রাখল। এটা সেই পাথর যা সে ফরাজকে দিয়েছিল। লায়লা বলল, এই পাথরের অনেক শক্তি, এই পাথর তোমার দাদিকে বাঁচাতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। ফরাজ বলল, কি শর্ত? লায়লা বলল, তোমাকে আমার সাথে যেতে হবে, আমার দুনিয়াতে সারা জীবনের জন্য। ফরাজের হৃদস্পন্দন বেড়ে গেল। সে লায়লার প্রস্তাব প্রত্যাখ্যান করল। তখন লায়লা বলল, তাহলে দাদিকে তুমি বাঁচাতে পারবে না? ফরাজ বলল, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? লায়লা বলল, হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ফরাজ বলল, তাহলে আমাকে জোর করছো কেন তোমার সাথে যাওয়ার জন্য? তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তবে আমাকে মুক্তি দাও। লায়লা বলল, তোমাকে মুক্তি দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমাকে যদি আমি আমার সাথে করে না নিয়ে যাই, তবে আমার বাবা আমাকে কঠিন শাস্তি দেবেন। আমার বাবা শয়তানি জিনদের রাজা, তিনি চান আমি কোনো শক্তিশালী জিনকে বিয়ে করি, কিন্তু আমি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। ফরাজ বলল, লায়লা, তুমি মিথ্যা বলছো, তোমার বাবা তোমাকে শাস্তি দেবে না, তুমি আমাকে ভয় দেখাচ্ছ যাতে আমি তোমার সাথে চলে যাই। লায়লার চেহারায় কষ্টের ছাপ ফুটে উঠল। লায়লা বলল, না ফরাজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কোনো ক্ষতি করব না। ফরাজ লায়লার হাত ধরে বলল, তাহলে আমার দাদিকে বাঁচাও, আমি ওয়াদা করছি, আমি তোমার সাথে তোমার রাজ্যে চলে যাব। লায়লা মুচকি হেসে বলল, তুমি সত্যি ওয়াদা করছো ফরাজ? ফরাজ বলল, হ্যাঁ, ওয়াদা করছি। লায়লা ফরাজের হাতে সেই পাথরটি দিয়ে বলল, এটা তোমার দাদির বালিশের নিচে রেখো, এতে জাদু নষ্ট হয়ে যাবে, আর তোমার দাদি সুস্থ হয়ে উঠবে। তবে মনে রেখো, কাল রাতে যখন চাঁদ মাঝ আকাশে থাকবে, তখন তোমাকে আমার কাছে চলে আসতে হবে। তুমি যদি না আসো, তবে জাদু আবার ফিরে আসবে, এবার আর এই জাদু কাটানোর কোনো উপায় থাকবে না। ফরাজ মাথা নেড়ে বলল, আমি অবশ্যই আসব, আমার ওয়াদা পূরণ করতে। এরপর লায়লা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল।
আর ফরাজ তার বাড়ির দিকে যেতে লাগল। তার দাদির অবস্থা আগের থেকেও আরও খারাপ হয়ে গেল। ফরাজ পাথরটি তার দাদির বালিশের নিচে রাখল। পাথরটি বালিশের নিচে রাখার পর হঠাৎ তার দাদির কাশি কমে গেল আর সে গভীর ঘুমে তলিয়ে গেল। পরের দিন সকালে তার দাদি একদম সুস্থ হয়ে গেলেন। ফরাজ খুশি ছিল, কিন্তু তার মনে ভয়ও ছিল, কারণ আজ রাতে তাকে লায়লার কাছে যেতে হবে তার ওয়াদা পূরণ করার জন্য। ফরাজ মনে মনে ঠিক করল সে তার দাদিকে লায়লার ব্যাপারে সবকিছু বলবে। যখনই সে তার দাদিকে কিছু বলতে যাবে তখন শেখ আবদুল্লাহ এসে তার দরজায় উপস্থিত হল। ফরাজ বলল, শেখ সাহেব, আপনি কোথায় ছিলেন? শেখ আবদুল্লাহ বলল, তোমার সাথে আমার জরুরি কথা আছে, বাইরে এসো। শেখ আবদুল্লাহ বললেন, আমি জানি কাল রাতে তুমি লায়লার সাথে দেখা করেছ। ফরাজ বলল, আপনি কিভাবে জানেন? শেখ আবদুল্লাহ বলল, আমি বলেছিলাম না, আমি জিনদের দেখতে পাই, তাদের কথা শুনতে পাই। আমি জানি লায়লা তোমার দাদির উপর জাদু করেছে, আর সে তোমাকে শর্ত দিয়েছে তার সাথে তার দুনিয়া যাওয়ার জন্য। ফরাজ বলল, আমি তাকে কথা দিয়েছি, এখন আমাকে আমার কথা রাখতে হবে। শেখ আবদুল্লাহ বলল, বাবা, সে তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি যদি তার সাথে যাও তবে তুমি সারা জীবনের জন্য সেখানে বন্দী হয়ে যাবে। ফরাজ বলল, কিন্তু সে আমার দাদিকে বাঁচিয়েছে, হয়তো সে সত্যি বলছে, সে সত্যি আমাকে ভালোবাসে। শেখ আবদুল্লাহ বলল, সে তোমার দাদিকে এই জন্যেই বাঁচিয়েছে কারণ সে তোমাকে নিজের করে পেতে চায়। শয়তানি জিন্নাত এভাবেই কাজ করে, প্রথমে সাহায্য করে, বিশ্বাস অর্জন করে, তারপর নিজের স্বার্থ হাসিল করে। ফরাজ দীর্ঘশ্বাস নিয়ে বলল, এখন আমি কি করব? আমি তো তার সাথে ওয়াদা করেছি। শেখ আবদুল্লাহ তার থলে থেকে একটি তাবিজ বের করে বললেন, এই তাবিজ তোমাকে লায়লার জাদু থেকে বাঁচাবে। আজ রাতে যখন তুমি তার সাথে দেখা করতে যাবে তখন এই তাবিজ তুমি তোমার সাথে নিয়ে যাবে। লায়লা যখন তোমাকে তার সাথে তার দুনিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন তুমি তার দিকে এই তাবিজ ছুঁড়ে মারবে আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম পড়বে। এতে তার জাদু নষ্ট হয়ে যাবে আর সে সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাবে। ফরাজ তাবিজ তার পকেটে রাখল। এরপর শেখ আবদুল্লাহ শুকরিয়া আদায় করে এখান থেকে বাড়িতে চলে এলো। রাতে যখন চাঁদ মাঝ আকাশে ছিল তখন ফরাজ সেই পুরনো কুয়ার কাছে গেল। সেখানে লায়লা তার জন্য অপেক্ষা করছিল। লায়লা বলল, আমি জানতাম তুমি অবশ্যই আসবে তোমার ওয়াদা পূরণ করতে। লায়লা তার হাত ফরাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তাহলে চলো আমার দুনিয়াতে। ফরাজ এক হাতে লায়লার হাত ধরল আর অন্য হাত দিয়ে পকেট থেকে সেই তাবিজ বের করল। ফরাজ লায়লাকে বলল, তুমি সত্যি করে বলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, না তোমার ভালোবাসা এক ধোঁকা? লায়লা বলল, ফরাজ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা সত্যি, আমি তোমার দাদিকে জাদু করেছি শুধুমাত্র এই কারণে আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমার বাবা আমাকে শাস্তি দেবে যদি আমি তোমাকে আমার সাথে করে নিয়ে না যাই। ফরাজ বলল, যদি আমি তোমার সাথে চলে যাই তবে আমি আমার দাদিকে আর কখনো দেখতে পারবো না, তার দেখাশোনা কে করবে? লায়লা বলল, একবার যদি তুমি আমার দুনিয়াতে চলে যাও তবে আর কখনো তুমি সেখান থেকে ফিরে আসতে পারবে না। আমরা দুজন সেখানে সুখে থাকব। আমি ওয়াদা করছি তোমার দাদির দেখাশোনার ব্যবস্থা আমি করব। ফরাজ কিছু সময় চুপ থেকে সেই তাবিজ মাটিতে ফেলে দিয়ে লায়লার হাত ধরে বলল, আমি তোমাকে বিশ্বাস করি। লায়লার চোখে খুশির ঝিলিক ফুটে উঠল। লায়লা বলল, চলো ফরাজ, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। ফরাজ বলল, 1 মিনিট লায়লা, আমার আরও একটা প্রশ্নের উত্তর চাই। লায়লা বলল, কি? ফরাজ বলল, শেখ আবদুল্লাহ কে, আর তিনি জিন্নাতদের ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? লায়লার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। লায়লা বলল, ফরাজ, তোমাদের গ্রামের শেখ আবদুল্লাহ নামের কেউ নেই, সে হয়তো অন্য কেউ যে তোমাকে আমার কাছ থেকে দূর করতে চায়। ফরাজ অবাক হয়ে গেল, কি বলতে চাও লায়লা? লায়লা বলল, আমার মনে হয় শেখ আবদুল্লাহ কোনো জিন যে আমার বাবা পাঠিয়েছেন, যে আমাদের মিলন আটকাতে চায়। ফরাজের মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তবে শেখ আবদুল্লাহ এক জিন, সেও আমাকে ধোঁকা দিচ্ছে? ফরাজ বলল, লায়লা, তুমি কি সত্যি বলছো? লায়লা বলল, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি মিথ্যা বলছি না। ফরাজ দুটানায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না সে কাকে বিশ্বাস করবে। ফরাজ গভীর ভাবনায় ডুবে গেল। তার মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শেখ আবদুল্লাহ কি সত্যি লায়লার বাবার পাঠানো জিন, না অন্য কেউ যে তাকে সাহায্য করতে চায়? ফরাজ বলল, শেখ আবদুল্লাহ যদি সত্যি জিন হয়ে থাকে তবে সে আমাকে কেন তোমার বিরুদ্ধে উল্টাপাল্টা বুঝিয়েছে? লায়লা দীর্ঘশ্বাস নিয়ে বলল, জিন্নাতের দুনিয়াতেও রাজনীতি আছে, যেভাবে তোমাদের মানুষদের দুনিয়াতে আছে। আমার বাবার অনেক দুশ্মন আছে যারা তার রাজ্য দখল করতে চায়। আমার মনে হয় শেখ আবদুল্লাহ তাদেরই একজন যে আমার ক্ষতি করতে চায়। ফরাজ দ্বিধায় পড়ে গেল। শেখ আবদুল্লাহ আমাকে একটি তাবিজ দিয়েছে তোমাকে আঘাত করার জন্য। এই তাবিজও কি নকল? লায়লা বলল, না, এই তাবিজ আসল। এই তাবিজে এমন কিছু আয়াত লেখা আছে যা শয়তানি জিনদের মানুষ থেকে দূরে রাখে। আমি এক শয়তানি জিন, কিন্তু তার মানে এই না যে আমি খারাপ। মানুষের মধ্যে যেমন খারাপ ভালো আছে, জিনদের মধ্যেও ঠিক তাই। আমি আল্লাহর ইবাদত করা শুরু করেছি শুধুমাত্র তোমার জন্য। ফরাজের লায়লার কথা বিশ্বাস হচ্ছিল না। লায়লা, তুমি বলেছিলে তোমার বাবা তোমাকে শাস্তি দেবে যদি তুমি আমাকে তোমার সাথে নিয়ে না যাও, এটাও কি মিথ্যা? লায়লা দীর্ঘশ্বাস নিয়ে বলল, না,
আমার বাবা আমাকে শেষ সুযোগ দিয়েছেন তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। ফরাজ বলল, যদি আমি তোমার সাথে চলে যাই তবে আমার দাদিকে কে দেখবে? না, আমি তোমার সাথে যেতে পারবো না। লায়লা হতাশ হয়ে বলল, আমি কথা দিচ্ছি আমি আমার বিশ্বস্ত প্রহরী নিয়োগ করব তোমার দাদির দেখাশোনার জন্য। ফরাজ লায়লার হাত ছেড়ে দিয়ে বলল, না, আমাকে এই ব্যাপারে আরও ভাবতে হবে। আমি এভাবে আমার দাদিকে ছেড়ে যেতে পারবো না। লায়লা, আমাকে কিছু সময় দাও। লায়লা মাথা নিচু করে বলল, যা করার জলদি করো, আমাদের হাতে সময় কম। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজে ফরাজ ও লায়লা কেঁপে উঠল। লায়লা বলল, আমার বাবার গুপ্তচর মনে হয় এসে পড়েছে, আমাদের জলদি এখান থেকে যেতে হবে। তখন কুয়ার ভেতর থেকে আলোর রোশনি বের হতে লাগলো। অন্ধকারের মধ্যে থেকে একটা আওয়াজ আসলো, ফরাজ, লায়লা তোমাকে ধোঁকা দিচ্ছে। লায়লা চিৎকার করে বলল, ফরাজ, দেখো, আমার বাবার অনুচররা এসে পড়েছে। শেখ আব্দুল্লাহ ফরাজের কাছে এসে বলল, ফরাজ, লায়লা তোমাকে ধোঁকা দিচ্ছে, সে তোমার রুহুর উপর কবজা করতে চায়। ফরাজ, তাড়াতাড়ি লায়লার উপর সেই তাবিজ ছুঁড়ে মারো। লায়লা ফরাজের হাত ধরে বলল, ফরাজ, তাকে বিশ্বাস করো না, সে তোমাকে আর আমাকে আলাদা করতে চায়। ফরাজ তাদের দুজনের দিকেই তাকিয়েছিল, তার মাথায় প্রশ্নের ঝড় বইছিল। সে কাকে বিশ্বাস করবে? হঠাৎ আরও এক আওয়াজ আসলো, এক বুজুর্গ বৃদ্ধার। ফরাজ আওয়াজ শুনে পিছনে ফিরে তাকালো। তার থেকে কিছু দূরে তার দাদি দাঁড়িয়েছিল। সে তার দাদিকে দেখে বলল, দাদি, তুমি এখানে? তার দাদি সামনে আগ বেড়ে তার কাছে এসে বলল, আমি তোমার অপেক্ষায় ছিলাম, কিন্তু যখন তুমি ঘরে ফিরে আসোনি তখন আমার চিন্তা হচ্ছিল। লায়লা ও শেখ আব্দুল্লাহ দাদিকে দেখে অবাক হয়ে গেল। দাদি ধীরে ধীরে লায়লা ও শেখ আব্দুল্লাহর দিকে তাকালেন। তিনি বলেন, তাহলে এই সেই জিন জাদি যে তোমাকে ধোঁকা দিচ্ছে? ফরাজ অবাক হয়ে বলল, তুমি এসব কিভাবে জানো? দাদি বলল, আমি এতটা অবুঝ না, আমি জানতাম তুমি কোনো বিপদে আছো, তাই আমি তোমার পিছু নিয়েছিলাম। দাদি তার ওড়নার নিচ থেকে কোরআন শরীফ বের করলেন। তিনি বললেন, ফরাজ, আল্লাহর কালাম আমাদের সব খারাপ শক্তি থেকে বাঁচাতে পারে। শেখ আব্দুল্লাহ আর লায়লা পিছনে সরে গেল। তাদের চেহারায় ভয়ের চাপ স্পষ্ট ছিল। দাদি ফরাজের হাত ধরে বলল, চলো ফরাজ। লায়লার দিকে তাকানো। লায়লা এখনো সেখানে দাঁড়িয়েছিল, তার চোখে পানি ছিল। ফরাজ বলল, লায়লা, তুমি আমাকে মিথ্যা বলেছ। লায়লা মাথা নিচু করে বলল, ফরাজ, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে আমার দুনিয়াতে নিয়ে যেতে চেয়েছিলাম কারণ আমি তোমাকে আমার কাছে রাখতে চাই। ফরাজ তার দাদির হাত শক্ত করে ধরে বলল, আমাকে মাফ করে দাও লায়লা, আমি আমার দুনিয়া ছাড়তে পারবো না। দাদি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো। দাদি আয়াতুল কুরসি পড়া শুরু করার সাথে সাথে আব্দুল্লাহ ও লায়লা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। দাদি দীর্ঘশ্বাস নিয়ে বলল, এখন সবকিছু ঠিক আছে, চলো বাড়িতে। সে দাদির সাথে বাড়ির দিকে চলতে লাগলো। এভাবেই অনেক দিন চলে গেল। ফরাজ সবসময় চেষ্টা করত তার দাদিকে খুশি রাখার, কিন্তু তার মনে সে এক শূন্যতা অনুভব করত। একদিন সে যখন জঙ্গল থেকে লাকড়ি নিয়ে গ্রামের দিকে ফিরে আসছিল, তখন সে সেই পুরনো কুয়ার কাছে গেল। কিন্তু তখন সে কুয়া সাধারণ কুয়ার মতোই ছিল। একদিন ফরাজ নামাজ পড়ে বাড়ির দিকে ফিরে আসছিল। তখন তার দেখা হয় এক মেয়ের সাথে। সেই মেয়ে তাদের গ্রামের ছিল না। আমিনা তার পরিবারের সাথে অন্য গ্রাম থেকে এসে তাদের গ্রামে বসতি স্থাপন করেছিল। ধীরে ধীরে ফরাজ ও আমিনা একজন আরেকজনের কাছাকাছি আসতে লাগলো। একদিন ফরাজ তার দাদিকে বলল, সে আমিনাকে বিয়ে করতে চায়। তার দাদি খুশি হয়ে বলল, আমিনা ভালো মেয়ে, আল্লাহ তোমার দুজনকেই সুখী করবে। তাদের বিয়ে ঠিক হলো। ফরাজের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। সে যা চেয়েছিল তাই পেয়েছে। বিয়ের আগের দিন ফরাজ রুমে বসেছিল। তখন এক আওয়াজ তার হৃদয়কে ছুঁয়ে গেল। সেই পরিচিত আওয়াজ। ফরাজ চারিদিকে তাকাতে লাগলো। সে কোথাও কাউকে দেখতে পেল না। ফরাজ বুঝতে পারল এটা লায়লার আওয়াজ। ফরাজ বলল, লায়লা, কোথায় তুমি? লায়লা বলল, আমি তোমার সামনে আসতে পারবো না, আমি শুধু তোমাকে কিছু কথা বলতে চাই। আমি তোমার জন্য খুশি। তুমি এক ভালো সুন্দর মেয়েকে বিয়ে করছো। এখন তোমার জীবন খুশিতে ভরে উঠবে। ফরাজ হয়রান হয়ে বলল, লায়লা, তুমি ঠিক আছো তো? লায়লা বলল, ফরাজ, আমি আমার দুনিয়াতে আছি। আমার বাবা আমাকে মাফ করে দিয়েছেন। তিনি আমাকে একটি সুযোগ দিয়েছেন নিজের ভুল থেকে শিক্ষা নেবার। আমি এখন আল্লাহর ইবাদত করছি। ফরাজের লায়লার কথা বিশ্বাস হচ্ছিল না। লায়লা, তুমি বলেছিলে তোমার বাবা তোমাকে শাস্তি দেবে যদি তুমি আমাকে তোমার সাথে নিয়ে না যাও, এটাও কি মিথ্যা? কিছুক্ষণ চুপ থাকার পর লায়লা বলল, হ্যাঁ, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের দুনিয়া আলাদা, আমরা কখনো এক হতে পারবো না। আমার দোয়া রইল তুমি তোমার জীবনে অনেক সুখী হও। আলবিদা ফরাজ, ভালো থেকো, সুখে থেকো। এই বলে লায়লার আওয়াজ হাওয়ায় মিলিয়ে গেল।